অনেক চেষ্টা করেও নিচের তে গায়ে দিয়ে আম পারতে পারি নাই, পরে বাধ্য হয়ে গাছে উঠে পরে আম পাড়ি নিয়ে এসেছি। আম পাড়ে আনার পরে এরপরে থোকাতে একদম একটা করে করে সব আমগুলো ছাড়াই নিচ্ছি, কারণ আম দিয়ে বানাবো বলো আজকে আমের জুস। আর আমের জুস, কাঁচা আমের জুস খাইতে কিন্তু সেই স্বাদ। এরপরে সবগুলোর ছাড়ানো হয়ে গেছে, পরে একটা ডিশের মধ্যে নিয়ে সবগুলোর ভালো করে ধুচ্ছি, কারণ কষগুলো ছাড়াইতে হবে। এজন্য কসলায় কসলায় ধোয়া শুরু করে দিলাম। আর ধোয়ার পরে এখন সোলার পালা, এখন এক একটা করে সুলতে হবে। এখন বটি দিয়ে সুলতে গেলে হলো অনেক সময় লাগবে, এই কারণে আমাকে চাইনিজ ছুরি ছিল, ঠিক আছে। এই ছুরিটা দিয়ে কাটতে যা মজা, পরে এই ছুরি দিয়ে এক এক করে কাটা শুরু করে দিলাম। আমার এই চাইনিজ ছুরি দিয়ে কাটতে কিন্তু সেই মজা, বটির থেকে হাজার গুণে ভালো। এখন কাটা হয়ে গেছে, আর আমার বোন রেখেছিলাম কি সবগুলো টুকরো টুকরো করে পিস পিস করতে, পরে সে আমারে সবগুলো পিস পিস করে দিছে। এখন হলো বিলিন্ডার করতে হবে। বিলিন্ডার করার জন্য বিলিন্ডারের কাছে চলে আসলাম, আর ডিশের মধ্যে টুকরো টুকরো আমগুলো সব বিলিন্ডারের মধ্যে দেওয়া শুরু করে দিলাম। আমগুলো দেওয়ার পরে এখন দিতে হবে হলো পানি। এই কারণে জগের মধ্যে এলো বরফ ভিজানো পানি ছিল, ওই ঠান্ডা পানি দিয়ে দিছি ব্লেন্ডারের মধ্যে, কারণ পানি না দিলে আবার ব্লেন্ড হবে না। এরপরে কইছিলাম কি দুইনের পাতা নিয়ে আসতে, ওরা করছে কি গাছ সহকারে উঠে নিয়ে এসে, কি আর করার। পরে এক একটা করে সবগুলোরে ছিঁড়ে ভালো করে ধুয়ে নিলাম, কারণ এর মধ্যে অনেকগুলো বালি বালি দেখা যাচ্ছিল। পরে ধোয়ার পরে এখন ধুইতে হবে হলো কাঁচামরিচ। এর মধ্যে কাঁচামরিচও দিতে হবে, ঝাল না হলে আবার ভাল লাগবে না, এই কারণে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে দিয়ে দেবো হলো চিনি, পর্যাপ্ত পরিমাণে চিনি দিতে হবে। আপনারা একটু চিনি বেশি খাইলে আপনারা একটু চিনি বেশি দেবেন, আমি একটু টক বেশি খাই, এই কারণে চিনি একটু কমই দিলাম। এরপর দেবো হলো আমাকে চাইনিজ বিট লবণ। এটা হলো বিট লবণ, ঠিক আছে, এর যে সে লবণ না, এটা হলো বিট লবণ। আর এই বিট লবণ দিয়ে দিয়েছিলাম একটু, কিন্তু ভাই এই বিট লবণটা দিয়েই আমাকে বাস হয়ে গেছে, কারণ একদম জুসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হলো বরফের পানি, আবার একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম, কারণ আগেরটা দিছিলাম হলো প্রথম কাতারে, আর এইটা হলো দিছিলাম দ্বিতীয় কাতারে। এখন পানি দেওয়ার পরে এখন ডাইকে দিলাম, ডাইকে দিয়ে হলো ব্লেন্ডার মেশিন চালু করে দিলাম, ভুম ভুম করে শব্দ হচ্ছিল। কান মান ধরে গেছে, আমার আর ভাল লাগে না ব্লিন করতে। পরে ব্লিন করা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আছে। এই কালারটা কিন্তু আসল কালার না, দেখেন এইটা হলো আসল কালার, কারণ কে ওই বিট লবণ দিছিলাম না, এই বিট লবণ দেওয়াতে হলো কালার মালার সব চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কেমন যেন দেখা যাচ্ছে। পরে কি আর করার, পরে বরফ আছে না, বরফের টুকরোগুলো সুন্দর করে ছাড়াইয়ে জগের মধ্যে মানে মগের মধ্যে দিয়ে দিলাম। এরপরে জগের সুন্দর করে শরবতটা ঢেলে নিলাম মগের মধ্যে। মগের মধ্যে ঢালার পরে এখন তো সবার আগে আমি খাবো। এখন খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছে, কিন্তু একটু চিনি এলে আরো বেশি ভালো হতো, কিন্তু তারপরে অনেক সুন্দর হয়েছে।